আসসালামু আলাইকুম সবাই। আজকে তেহারি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। এটা একটা কমন রান্না, কম বেশি সবাই পারেন, কিন্তু আমি যে স্টাইলে রান্না করি আশা করি এইভাবে যদি আপনারা রান্না করেন খেতে অসাধারণ হবে, আমি কথা দিচ্ছি। কারণ যারা যারা আমার হাতের তেহারি রান্নাটা খেয়েছেন সবাই বলেছেন অসাধারণ হয়েছে, এই রেসিপিটা দেখতে চাই খুবই শীঘ্রই। তাই আমিও বেশি ঝটপট করে আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। তাহলে বেশি কথা বলবো না, তাড়াতাড়ি রান্নায় চলে যাই। প্রথমেই আমি চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি আর ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম যাতে গন্ধটা ঘরের দিকে না যায়। আর আমি বেশি করে তেল দিয়ে নিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল, কারণ দুইটা মিলিয়ে আমি এই তেহারিটা রান্না করব। আর গরম মশলা দিয়ে দিলাম, অল্প আছে। গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ আর হচ্ছে পিপল, তারপরে হচ্ছে কালো গোলমরিচ, কাবাব চিনি, এই দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এগুলো সুন্দর করে একটু ভেজে আসলেই দিয়ে দিব আদা বাটা, তারপরে দিয়ে দিব রসুন বাটা আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। এগুলো ভালো মতো ভাজতে থাকবো, কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায়। আর এখানে আমি ইউজ করব রাঁধুনির যে রেডিমিক্স বিরিয়ানি মশলাটা আছে সেটা ইউজ করব, তাদের ঝটপট রান্নার জন্য এটা খুবই উপকারী। দিয়ে দিব টক দই। টক দইটা দিয়ে নাড়াচাড়া দেওয়ার পর তারপরে এখানে আমি কিছু বাড়তি স্পাইস অ্যাড করব। এগুলোর মধ্যে হচ্ছে জিরা দিব 2 টেবিল চামচ, তারপরে গরম মশলা দিব 1.5 টেবিল চামচ, তারপরে 1/4 টেবিল চামচ দিব জয়ফল জয়ত্রী গুঁড়া, আর দিয়ে দিব 3 টেবিল চামচ মরিচের গুঁড়া। এই স্পাইসগুলো অ্যাড করার পরে তারপরে আমি এখানে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব রাঁধুনির যে রেডিমিক্স বিরিয়ানির মশলাটা ছিল সেটা দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো মতো একটু কষিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আস্তে আস্তে কষাবো। কষানোর পরে যখন তেলটা উঠে আসবে বোঝা যাবে যে আমার কষানোটা শেষ। এরপর আমি মাংসটা অ্যাড করতে পারবো। এখন আমি মাংসগুলো অ্যাড করে দেব মশলায়, কারণ মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি প্রায় 3.5 কেজি গরুর মাংসের তেহারি রান্না করছি। এটা একদমই অথেন্টিক যে তেহারিটা আপনারা পুরান ঢাকায় খেয়ে থাকেন, সেই তেহারিটাই আমি আজকে রান্না করছি। ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যে পর্যন্ত মাংসটা না সিদ্ধ হয়ে যায় আর তেলটা পরিপূর্ণভাবে উপরে না চলে আসে। এই তো তেলটা উপরে চলে আসছে, তার মানে আমার মাংসটা কষানো শেষ। এবার আমার সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে তেলটা উপরে চলে আসছে, এই তেলটা দিয়েই আমি পোলাওটা রান্না করব। এখন আমি তেলটা কালেক্ট করে নিলাম। এই কারণেই আমি মাংসটা রান্না করার জন্য তেলটা একটু বেশি পরিমাণের দিই। এই তো আমি এখন পোলাওটা বসিয়ে দিব বড় একটা হাঁড়িতে। সেই মাংসের রান্না করা তেলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এগুলো দেওয়ার পর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, তারপরে নেড়ে চেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে চাল অ্যাড করে ভালো মতো নেড়ে চেড়ে অপেক্ষা করব একটু কষানোর জন্য। তারপরে দিয়ে দিব গরম পানি। এই পর্যায়ে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটাও অ্যাড করে দিয়েছি। গরম পানিটা অ্যাড করার পরে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যে পর্যন্ত পোলাওটা পুরোপুরি হয়ে যায়। ঢাকনা উঠিয়ে আমি 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। এই তো পোলাও রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব, তারপরে দিয়ে দেব অল্প পরিমাণের একটু কেওড়ার জল আর 3 চামচ ঘি। তারপরে আমি হালকা হাতে সুন্দর মতো একটু নেড়ে চেড়ে নেব পোলাওগুলো। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি পোলাওটা অর্ধেক পরিমাণ একটু উঠিয়ে রাখবো। তারপরে মাংসটা অ্যাড করে দেব। তারপরে উঠিয়ে রাখা পোলাওটা আবার মাংসের উপরে সুন্দরভাবে ছড়িয়ে দেব। তারপর একটা কাঠের মাধ্যমে সব মাংস আর রাইসগুলো সুন্দর মতো মিশিয়ে নেব। তারপরে 10 মিনিটের জন্য দমে বসিয়ে রাখলেই হয়ে যাবে আমার পুরান ঢাকার ঐতিহ্যবাহী রেসিপি। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন এবং রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ আর না, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং টেলস অফ নেচার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।